মামুন যে কিভাবে ফিরে আসবে এই কোয়েশ্চেনটা তো আপনি ওকেই জিজ্ঞেস করতে পারেন যে কি করলে মামুন ফিরে আসবে। ও রাগের সময় সবসময় বলে যে হ্যাঁ তোমার সাথে আমার রিলেশন শেষ। আমি এটা কল্পনাই করতে চাই না যে মামুন আসবে না। আমি লাস্ট যতদিন নিঃশ্বাস আছে আমি ট্রাই করে যাবো ওর রাগ ভাঙানোর। কি মামুন হলো ধরেন সেটার একটা জিনিস উপরে। চাচ্ছে আপনার কাছে, এটা না দিলে সে আসবেই না, আপনি তখন সেটা দিয়ে দিবেন? হ্যাঁ, এটা আমি এর আগেও হয়েছে, আমি দিয়ে দিয়েছি। আমি তো সবসময় মামুনকে বলেই আসছি যে তোমাকে ছাড়া আমি একেবারেই ইনকমপ্লিট, আর আমার লাইফটা একদম স্টপ হয়ে থাকে তুমি যখন থাকো না। তুমি নিজেও খুব ভালো করে জানো। তো তুমি যদি কোনো কারণে রাগ করে থাকো, আমি সবসময়ের মতো এবারও আমি সরি, ও সারা জীবনই আমি সরি থাকবো, তোমার ভুল হোক আমার ভুল হোক। তো তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, বিকজ বাসার আমি ছাড়াও তো তোমার আরো অনেক মানুষজন আছে বাসার, তারা সবাই খুব কষ্টে আছে। তোমাকে ছাড়া আমাদের দিনগুলো একেবারেই কাটছে না। তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। লায়লার কি মনে হচ্ছে, কি করলে মামুন ফিরে আসবে? আমার কোনো আইডিয়া নাই, ওর রাগ কমলে ফিরে আসবে, আর আল্লাহ তাআলা যখন চাবে তখন ফিরে আসবে। আমি কিন্তু কেন চলে গেল এটার অ্যান্সার খুঁজতে আজকে আসিনি, আমি এসেছি মামুন কতক্ষণে ফিরে আসবে। কতদিন না, কত মাস না, কত বছর এটা না, এটা আপনার কতক্ষণ? আমার মনে হয় মামুন আপনার সাথে কথা বলবে, আপনি যেহেতু লায়লা না। তো আপনি যদি অ্যাপ্রোচ করেন, আপনার সাথে ডেফিনেটলি কথা বলতে চাবে। তো আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন যে কি করলে। ও রাগের সময় সবসময় বলে যে হ্যাঁ তোমার সাথে আমার রিলেশন শেষ। আমি আর কখনো তোমার কাছে যাব না, আর কোনো রকম যোগাযোগ রাখবা না, কোনো টেক্সট করবা না, কল করবা না, এটা বলেই রাগটা আগের বার তো করে। ধরেন একটা বাড়ি রিলেটেড একটা প্রবলেম ছিল, যেটার জন্য মামুন ভাই একটু অনেক রাগ কিছু করেছিল। রিলেটেডই ঝগড়া হয়, ওগুলো আসলে এক্সপোজ হয়ে গেছে। বিকজ আমি যে জিনিসটা আপনাদের কাছে শেয়ার করলাম সেটা হচ্ছে কি, ও যখন ঝগড়া করে ওর সাথে কমিউনিকেশন করার কোনো উপায় রাখে না। ও তখন একমাত্র হচ্ছে যে এই যে ফেসবুকের ফিডস দেখে বা ভিডিওস এই ফিরস তো দেখে। মামুনের কাছে যাবে, অবশ্যই যাবে। এখন আমার আপনার কাছে কোয়েশ্চেন, মামুনকে ফিরিয়ে আনতেই হবে। আমরা আপনাদেরকে কখনোই ইন্ডিভিজুয়ালি চিন্তা করতে পারি না। কি করতে পারবে লায়লা মামুনকে ফিরিয়ে আনার জন্য? ও, এটা আমি জানি না কি করতে পারবো। যদি না, আমি এটা কল্পনাই করতে চাই না যে মামুন আসবে না। আমি লাস্ট যতদিন নিঃশ্বাস আছে আমি ট্রাই করে যাবো ওর রাগ ভাঙানোর। এটাই। কি করতে পারবে, কোন পর্যায় পর্যন্ত, কোন শেষ পর্যন্ত লায়লা আপু যতটুক যেতে পারবে? যতটুক যতটুকু না, স্পেসিফিক। স্পেসিফিক বলতে আপনি কি বুঝাচ্ছেন? ওর রাগের ধরনের উপরে, যেমন ধরেন কি নিয়ে রাগারাগি মামুন হলো ধরেন সেটার একটা উপর। জিনিস চাচ্ছে আপনার কাছে, এটা না দিলে সে আসবেই না, আপনি তখন সেটা দিয়ে দিবেন? হ্যাঁ, এটা আমি এর আগেও হয়েছে, আমি দিয়ে দিয়েছি। এখনো চাইলেই সেটা এখন দিয়ে দিবেন? এমন কোনো কিছু নাই যেটা ও যেই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের জন্য ও রাগ করবে, যে এই জিনিসটা দাও তারপরে আমি আসবো। আমার মনে হয় না ওর এমন কোনো জিনিস আছে। আচ্ছা, তাহলে কেন এই ডিস্টেন্স? যদি কিছু নাই যাবে তাহলে ডিস্টেন্সটা কেন? এই যে বলুন, ঝগড়াঝাটি হওয়ার তো কোনো কারণ লাগে না। চাওয়া পাওয়া অনেক রকম হতে পারে, ভালোবাসা চাওয়া পাওয়া হতে পারে, মামুন হয়তো বা আপনার কাছ থেকে আরো বেশি ভালোবাসা চাচ্ছে বা আরো বেশি সময় চাচ্ছে, যে লায়লা আপু আরো বেশি সময় দিক। কোনটার জন্য এই ডিস্টেন্স, কি মনে হচ্ছে? আমার মনে হয় আমি ওকে 24 আওয়ার্স এর মধ্যে 24 আওয়ার্সটাই দেই। এই ধরনের কমপ্লেন ও কখনোই করতে পারবে না যে ওকে কখনো ইগনোর করা হয়েছে, বা ওকে কখনো সময়ের অভাব দেওয়া হয়েছে, বা ওকে কখনো ভালোবাসার কমতি দেওয়া হয়েছে, বা টেক কেয়ার করার কমতি দেওয়া হয়েছে। এটা শুধু মামুন কেন, এটা আমাদের চেনা পরিচিত যারা আছে, ইভেন যারা দর্শক যারা দূরেও থাকে, তারাও আমাদের অ্যাক্টিভিটিসে বুঝে যে আমি বা মামুন দুজনের জন্য আমাদের মানে সবটা টাইমই দেই। শুধু আমি সবকিছু একা না। দেওয়ার পরেও মানে এটাকে তাহলে বেশি ভালোবাসা তাই বেশি রাগ, এরকম কিছু? এটা আসলে ঝগড়াঝাটি হওয়ার কোনো কারণ লাগে না, পার্টিকুলার কোনো কারণ লাগে না। অনেক সময় এমনও হতে পারে যে না তুমি বেশি টেক কেয়ার করছো, হ্যাঁ এটা এত চিন্তা করো না, এটা আচ্ছা, নিয়ে ঝগড়াঝাটি তাহলে কি হতে লায়লা পারে। আপুর বেশি টেক কেয়ারের কারণেই মামুনের রাগ হচ্ছে? এটাই মামুন নিতে পারছে না? এরকম ও ও কখনো বলে। এবার এমন কি হয়েছে, এবার মনে হচ্ছে আমার ডিস্টেন্সটা একটু বেশি? কারণ এতদিন আমরা কখনোই এত দূরে আমরা কখনো চিন্তাই করতে পারি না যে লায়লা মামুনকে আমরা আলাদা দেখবো। আমরা কিন্তু মিস করে স্টার্ট করে দিচ্ছি, এবং আমাদের দর্শকদের মনে হচ্ছে যে এইবার মনে হয় অনেক বেশি ডিস্টেন্স, অনেক বেশি সময় যাচ্ছে। কেন? অনেক বেশি সময়, এবার রাগ বেশি হয়। কেন রাগ বেশি? লায়লা আপু অনেক বেশি টেক কেয়ার করছে, অনেক বেশি ভালোবেসে ফেলেছে। না, এটা তো খুশির ব্যাপার। মামুন সবকিছু পেয়ে গেলেও মানুষের চা পাওয়ার কখনোই শেষ হয় না। চাওয়া পাওয়া কিন্তু অলওয়েজ একটা এমন জিনিস যেটার কোনো লিমিট থাকে না। আচ্ছা, এটা আপনি মজাও ভাবতে পারেন, এটাকে আপনি সিরিয়াসও নিতে পারেন। আমি যদি কখনো মামুনকে যে অ্যাপ্রোচ করি,
আপনি মানে লায়লা আপু যা যা দিয়েছে তার থেকেও বেশি কিছু দিচ্ছি, সেই ক্ষেত্রে মামুন কি করবে? ডিস্টেন্সটা কি আরো বাড়বে, নাকি তখনই মামুন দৌড়ায় লায়লা আপুর কাছে চলে আসবে এবং বলবে যে লায়লা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার কিচ্ছু দরকার নাই? আমার এই ধরনের কিছু চিন্তা ভাবনাই কখনো আসে নাই। এখন আপনাকে আমি চিন্তা ভাবনা দিলাম। এখন চিন্তা ভাবনা দিলে আমি চিন্তা করতে পারবো না, বিকজ আমি আর মামুন পুরো একটা শখের মধ্যে। এটা তো আমি জানি, এটা দৌড়ে চলে আসলেও বলবে, দৌড়ে চলে না আসলে দূরে থেকেও বলবে। ঝগড়াঝাটির মাঝখানেও যদি আপনি আজকে ওর ইন্টারভিউ নিতে যান তখন না, আমি ইন্টারভিউ না, আমি মামুনকে বলবো হয় তুমি আমাকে চুজ করবা, না হয় তুমি লায়লাকে চুজ করবা, তোমাকে দুইটা অপশনের মধ্যে যেতেই হবে, তুমি এছাড়া আর কোনো কিছু নিতে পারবে না, হয় লায়লা আপু না হয় আমার কাছে। আপনি, আমার মনে হয় না আপনি ওই অ্যাকসেপ্টেন্সটাই পাবেন ওর কাছে, ও আসতেই দিবে না। তাহলে সে লায়লা আপুর কাছে দৌড়ে চলে আসবে, কারণ তার কাছে এখন অপশন নেই। তাহলে কি আমরা এটাই করতে পারি? আমি যে এখন মামুনকে অ্যাপ্রোচ করবো যে মামুন হয় তুমি লায়লা আপুর কাছে যাবে, না হলে আমার কাছে থাকবা, তখন কিন্তু সে যেহেতু আমাকে অ্যাকসেপ্ট করবে না, সে কিন্তু অবশ্যই আপনার কাছে দৌড়ে চলে আসবে। মানে সেখানে ওর লাইফে তো আসলে অপশনের কোনো অভাব নেই, শুধু ওর লাইফে কেন, যে কোনো মানুষের না, ওর লাইফে কাছে আমার দুইটা অপশন, আমি না হলে লায়লা আপু, কোনো অপশন নাই আর। ভালোবাসাটা আসলে মন থেকেই আসে, এটা না আল্লাহ প্রদত্ত। যে এই মানুষটার জন্য তোমার যে ফিলিংসটা কাজ করবে, সেটা হয়তো সেকেন্ড আরেকটা মানুষের জন্য হয়তো হবে না। আবার অনেকে না, মানে অনেকেরও দেখেছি যে অনেকগুলো রিলেশন থাকে, আবার এক একটা মানুষ আবার একসাথে দুই তিন জনের সাথেও রিলেশন করে থাকে। এটা কিভাবে সম্ভব এটা আমি জানি না। আমার মনে হয় যে এগুলো রিলেশন বলতে বোঝায় ভালোবাসাটা না, এটা আর কি। এটা হয়তো অন্য ধরনের কিছু একটা ফ্রেন্ডশিপ বা বিয়ন্ড দ্যাট বা অন্য কিছু। ভালোবাসাটা পার্টিকুলার ওই একজনের ক্ষেত্রেই হয়ে থাকে যতদিন বেঁচে থাকি। কোনো কারণে সেই সম্পর্কটা ওয়ার্কআউট যদি না করে, নাও করতে পারে, আল্লাহ তাআলা ভাগ্যে কি রেখেছে, তখনও দেখা যায় যে বয়সের একটা ক্ষেত্রে যে ওই মানুষটার জন্য ওই ফিলিংসটা কিন্তু মনের একটা জায়গায় থেকেই যায়।